লাগে ঠিক মতো খাইও। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। নামাজ পড়বো, সেমাই খাবো, কুরবানি দিব, আজকে সব কিছু তুলে ধরবো। কিন্তু আজকে প্রচুর বৃষ্টি। অ্যান্ড আমি আমাদের কেন্দ্রীয় মসজিদের সামনে আসি। এই যে এই মসজিদে 9টার সময় জামাত শুরু হইব। আজকের সারাদিন কি করি ভিডিওতে তুলে ধরাম, সবাই সাবস্ক্রাইব করে দেখে থাকুন। এই যে এটা আমাদের কেন্দ্রীয় মসজিদ। আস্তে আস্তে সবাই আইতেছে, বৃষ্টির দিন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বৃষ্টিতে ভিজে আসতেছে, নামাজ শুরু হয়েছে। ঈদ মুবারক, এমনই নামাজ শুরু হইব। ঈদ মুবারক, ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। আল্লাহ যেভাবে কুরবানি করলে তুমি আমাদের কুরবানির সাথে সাথে কবুল করবে। আল্লাহ সেইভাবে কুরবানি করার তৌফিক আমাদের সকলকে দান করো। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ আমাদের নিয়তকে সহি করিয়া দাও। আল্লাহ আমরা সহি নিয়তে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যই যেন আমরা কুরবানি করতে পারি, আমাদের সকলকে এরকম তৌফিক দাও। আল্লাহ আমরা নামাজ শেষ বাইরে যেতেছি। আমাকে বাইরে সেমাই খাই পরে কুরবানি দিতাম। যে নামাজ শেষ, সবাই বাড়িতে যাচ্ছে। বাড়িতে যাওয়ার পর কুরবানি দিবে। সবাই দোয়া করবেন যেন রোদ উঠে যায়, বৃষ্টিটা না থাকে। বৃষ্টি থাকলে অনেকেই কুরবানি দিতে পারবে না। আল্লাহর রহমত করলে অবশ্যই কমবে। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক কাকা, ঈদ মুবারক। দোয়া করবেন কাকা। ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাদের জন্য দোয়া করবেন। এমনকি কি প্রথম সেমাই, চলো চলো। সেমাই খাওয়া একটা গ্রামের ঐতিহ্য ঈদের মধ্যে। এই যে আমার আব্বার সেমাই খাইতেছি, এই যে আমার আরেক আব্বার দিয়েছি, এই যে আমার আরেক আম্মা দিয়েছি। আর বিশেষ করে আমার ছোট ভাই প্রবাসে আছে, পলকের জন্য দোয়া করবেন। মানে প্রবাসে কেউ শান্তিতে ঈদ করতে পারে না, তাদের জীবনটা খুব কষ্টের। এখন আমরা পলককে ফোন দিলাম, ফোন দিয়ে সরাসরি চলে যাই বাড়িতে কুরবানি দেওয়ার জন্য আব্বার সাথে। আমার ছোট ভাইরে ফোন দিয়েছি প্রবাসে, ধরবো নি। পলক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার ছোট ভাই মালয়েশিয়া আছে। তোরা কাল ঈদ গেছে কেন, কি আগে করে চস? আচ্ছা, ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক জানা দর্শকরা রে। লাগে ঠিক মতো খাইও। খাওয়া দাওয়া করছো? আরে আমি থাকলে বলো। হ্যাঁ, আমরা গ্রামের বাড়িতে আসলে এই জায়গায় আমরা ঈদের নামাজ পড়ি। একটা কুরবানি দেওয়া হয়েছে। দাদা ঈদ মুবারক। দাদার লাগে সবাই দোয়া করবেন। একটা কুরবানি দেওয়া হয়েছে, আর কুরবানি দিব আমার পরিবার সবাই দেখাইবাম। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক। ঈদ মুবারক। এই যে কাকা, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক কাকা, ঈদ মুবারক। এই যে আমরা সব বায়ান চিরিন আছে, এই যে একজন ইলিয়াস,
এই যে আরেকটাই তার উশি নাই আমরা সবাই এর যারা সবাই আমাদের পরিবারের ফ্যামিলির ভাই ভালো আছো রে বললাম না ভাইয়া তোমার ভাই না আসসালামু আলাইকুম আমাদের মেম্বার সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক ভাই আমরা আর কয়টা গরু আছে দুইটা আমরা দুইটা গরু আছে আমরা যাইতেছি আনতাম বড় বড় দুইটা গরু এই যে সবাই রেলে এসেছি এই যে আমাদের চাচা বড় ভাই ছোট ভাই সব একটা আছে এই যে বিল ভাড়া আমরা আরেক গরু এইটা হচ্ছে বাহ এটা হচ্ছে আমরা কাঠিয়াল বিল বলে সবাই মিলে এখন এই গরুটা কুরবানি দেন তো যা লইগা এই সবাই মিলে এখন এই যে আমরা সবচেয়ে বড় যে এটা গরু এটা আনতাম যেতেছি দুইটা গরু কুরবানি দেওয়া আছে আরেকটা যেতেছি আনতাম আর সবচেয়ে আরেকটা জিনিস দেয় আপনাদের এই যে এই জায়গায় আমার দাদা এবং আমার আম্মার কবর সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে শান্তিতে রাখে এবং ব্যস্ত নসিব করেন $1,95,000 গরু মানে দামাদামির হিসাবে আমি কইতাছি দামাদামির হিসাবে আগে যে 3টা গরু কুরবানি দেওয়া হয়েছে ওই 3টা চাইতে এই প্রায় 2 লাখ টাকা এই গরুটা অনেক সুন্দর হয়েছে বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আজকে স্মরণ করতেছি অনেকে আছে বিদেশ যারা বাড়িতে ঈদ করে লইলে অনেকে ঈদ করতে পারতেছে না তাদের জন্য আমাদের মন থেকে ভালোবাসা এবং সবাই মিস করতেছি সবাইকে অনেক মিস করতেছি আমাদের বাড়ির যারা আছে ছোট ভাই অন্তর পলক শাকিল আর জয় আরো কেটা আছে সবার নাম তো আর বলা যাচ্ছে না সবাই মিস করতেছি আর প্রবাস মানেই কষ্টের জীবন প্রবাসীদের জন্য আমরা দোয়া রইল এই যে এই জায়গাটা আগে পুরাটাই পুকুর আছেন এখন পুকুরটা বড় হয়ে গেছে বড় হয়ে বাড়িঘর করা হয়েছে আমরা পুকুর নেওয়া হয়ে গেছে আর একটু এই সাইড দিয়ে আরেকটা জিনিস আপনারা দেখাইবাম এই পুকুরটা কিন্তু শেষ সীমানা আর এইবারে ইউনিয়নের শেষ সীমানা কিন্তু এই পুকুরটা পরে কিন্তু গেছি দর্শক গাইস অনেক কিন্তু পরে গেছি ব্যথা কিন্তু পাইছি না কোথায় কিন্তু এরকম পিছলা বাবা ভালো আছো এটা হচ্ছে আড়াইবারের শেষ সীমানা এই পুকুরটাই শেষ সীমানা আড়াইবারের সাবধানে আয়োজন গ্রামের এই পুকুরগুলা বাবা খুব দায়ী হয়ে যায় সবাই মানুষ এখন জায়গা জমি কিনে পুষ্কুনি বইরিয়া বাড়িঘর করে আর কি আরেকটা গরু আছে মুড হয়েছে 5টা গরু না কাকু 5টা গরু এর মধ্যে একটা সর্বপ্রথম তুমি কুরবানি দিচ্ছেন এটা হচ্ছে জয়নাল বাইরে না তো এটা আমি যাইতেছি দেখার লাগে কেমন আছো তোমরা ঈদ মোবারক ভালো আছে এটা আমাদের পারিবারিক মসজিদ এন্ডো বাড়িতে রন্ধায় আর এই যে মাসুম ভাই আটটাছে আমার সাথে আছে আমার ছোট ভাই মাহাদি বুঝলাম না এ লাগে তো পাই না ভাই কষ্ট তো হইবই এ ভাই এই দেন আমার ছোট ভাই হ্যাঁ আমাদের বংশের সবচেয়ে ছোট ভাই হ্যাঁ কাটলটি টুকা দিতেছে ঈদ মুবারক গরু কাটতেছ সবাই এত তাড়াতাড়ি আমি আগলে যাইতেছি আনতাম এই যে আব্বার কাকা মিললে বুড়ি লইছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাঘের মাংস লয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ